আছেন আঙ্কেল? কি কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল? আমি? হ্যাঁ, আপনি তো আমার আঙ্কেলই। কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? মানে পাগল নাকি তুমি? হ্যাঁ, 25 বোঝো? 25 মানে 25, আমি 25। আচ্ছা তাহলে আপনি আমার মামা। তোমার মাথায় কিন্তু সমস্যা আছে বুঝছো, একবার বলতেছো আঙ্কেল, একবার বলতেছো মামা, মানে সমস্যাটা কোথায় বলো তো? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। যায় না কেমনে কি? আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে বলতেছি। শামীম মামা হইতেছে আমার মার আপন খালাতো ভাই। শামীম মামার সাথে অবশ্য আমি আপনাকে অনেক দেখছি। আমার নানা মানে শামীম মামার আব্বা সারাক্ষণ বলতে থাকে যে আবির ছেলেটার সাথে মিশে মিশে আমার ছেলেটা একদম বদমাইশ হয়ে গেছে। তো সেই সুবাদে আমি আপনাকে চিনি আর কি। বুঝছি, নানারা বাজে কথা বলতেই পারে, নাতনিদের মুখে বাজে কথা যায় না। তুমি আঙ্কেল ডাকার দরকার নেই। কেন আঙ্কেল? বলছি তো ডাকার দরকার নেই, মানে তুমি আমার বন্ধুর ভাবি না, আমার তো ভাবি না। আমি আপনাকে আঙ্কেলই ডাকি। আঙ্কেল আপনার সাথে আমার একটা কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে? কেন? যারা আঙ্কেল ডাকে তাদের সাথে আমার কোনো কথা নেই। শোনো একটা কথা বলি, তুমি আঙ্কেল বিষয়টা মনে মনে রাখো, আমার কান পর্যন্ত যেন না আসে। কি বলো বলো? আঙ্কেল আপনি একটু সাইড হয়ে দাঁড়ান, কারণ আমি যেতে পারতেছি না। আপনি যদি একটু সাইড হন তাহলে আমি যেতে পারবো। যেটা বলতে চাইছিল ওইটাই? হ্যাঁ। আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল। এই শামীম, আমি কি বয়রা হয়ে গেছি গা? কানে শুনতাছি কইতাছি না। একটা মেয়েকে ভালো লেগে গেছে। কি মায়া পছন্দ করছো? মায়াটা কে? ও পরিচিত, তুই জানোস? আমি চিনি। শম্পা? খুব ছোট বোনের মতো, কিন্তু আমি যাকে পছন্দ করি আমার বোন না। তাইলে মা পায়েল? না, পায়েলও না। তাইলে নন্দিতা। নন্দিতা মামা, নন্দিতা। এখন কেউই না। আচ্ছা আমার একটু ভাবতে হবে। তাইলে 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 পায়েলও না, শম্পা না, নন্দিতা না। তাইলে 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 যেটা তাইলে ভাগ্নি। ভাগ্নি। এটা আবার কেমন? শামীম, তোর ভাগ্নি। মামা আজকে আপনি আমাকে এখানে ডাকলেন কেন? মায়া। বলেন মায়া? বলেন। ও মায়া, ও মায়া, ও মায়া। আমি 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 মায়া। আপনি মায়া না, আমি মায়া। তুমি মায়া, আমি জানি। আমি 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 কিন্তু মায়া। আমি মায়া না, তুমি মায়া। তুমি মায়া, আমি ভালোবাসি। কি? আচ্ছা বলছি ভালোবাসি। কি বলেন আপনি? আই লাভ ইউ। ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। আচ্ছা নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। পড়ে যায় না আমার 50টা 60টা লাইক করে যায় প্রোফাইল পিকচার আপলোড দিলে। তুমি কি বলতে চাও? তুমি দূর থেকে দূরের মানুষ বানালে রাখলে তো বুঝবে না, তুমি কাছ থেকে। এই শুনুন, আপনি আমার মামার বন্ধু, তার মানে আপনি আমার মামা, মানে কি বিবেকে বাঁধলো না? রুচিতে তো বাঁধার কথা ছিল। কিসের রুচিতে বাঁধবে? হ্যাঁ, তুমি কি আমার বোনের পেট থেকে হইছো? তুমি মামা করতেছো আমাকে সারাক্ষণ, নাকি তুমি আমার রিলেটিভ? শামীমকে আমি চিনি না। শামীমকে যদি আমি চিনতাম ওকে তো বন্ধুই বানাইতাম না, দূর থেকে মামাটাকে সালাম দিয়ে পাঠিয়ে দিতাম আমি। আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আর আমি মাত্র কলেজে পড়ি আর আপনি গ্রাজুয়েট। আপনি আমার থেকে বয়সে কত বড় আপনি বুঝতেছেন? হয় এমন ভাবে বলতেছো, মনে হয় যে 8-10 বছরের বড় আমি। শুনেন, আপনি আমাকে কোনো লজিক দেখাইতে আসেন না, ঠিক আছে? আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। আজকের পর থেকে আপনি জীবনে কোনোদিন আমার পেছন পেছন ঘুরবেন না। আর যদি কোনোদিন আমার পেছন পেছন আপনি ঘুরেন না, যদি আপনি ঘুরেন তাহলে আমি আপনাকে এমন অপমান করব, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। ফালতু। আর শুনেন, নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। তুই চিল্লাস কেন আমার সাথে? ধমকাস কেন? হ্যাঁ, একটা উষ্টা মারা না একদম। শামীমের গোষ্ঠী। মুখ
মুখে মুখে ডায়লগ দিছি। কান্দতেছ কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? হাসবো না, আসবো না আমি? তোমার কি মাথা নষ্ট? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মরে গেলেও কোনোদিন তোমার লাগবে না। আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা চিল্লা কথা বললেন কেন? আরে আমি তো মজা খেয়েছি, তোমার তো মজা খেতে পারো। এটা কেমন মজা? এটা কি ধরনের মজা? ভালোবাসি মজা। শোনো আমি তো আর দিব না, যাও। এই যে এত করে তুলছি, ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসছে তাই না? মেয়েটাও তো ছেলেটাকে ভালোবাসছে তাই না? একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে ধমক থেকে আসবে, মারামারি থেকে আসবে। এই ভালোবাসাটা সুন্দর হওয়া উচিত না? আরামের হওয়া উচিত না? সুন্দর ভালোবাসাটা সুন্দর করে শুরু করতাম। যাও, তোমার গান ছুঁয়া কসম খেয়ে আমি কোনোদিন আর তোমার বকা দিব না। তুমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে এমন আচরণ করলা কেন? তুমি বুঝতেছো না কেন করছি? তুমি কোনোদিন তোমার ওসব আজেবাজে জিনিস ছাড়ো না, তাই না? ছাইরা দিছি তো। তুমি কিচ্ছু ছাড়ো না। আমার চোখের সামনে তোমার ওই ব্যবসার ভাব দেখায়া তোরা তোরা যা করতেছিলে তাই করতেছো। নাটক করতেছো আমার সাথে না? তুমি একজন ভুল বুঝতেছি। আমি কোনো ভুল বুঝতেছি না। আমি ভালো করে বুঝে গেছি যে তুমি তোমার ওসব আজেবাজে জিনিস কোনোদিনই ছাড়তে পারবে না। আরে আমি সবকিছু ছাইরা দিছি তো। মানুষ অনুষ্ঠানে যায় না? একটা অনুষ্ঠানে গেলে কি উল্টাপাল্টা করা হয়ে যায়? আরে ওই অনুষ্ঠান কোনো কিছু না। আমি শোনো, আমি ভালো মতো চিন্তা ভাবনা করে একটা জিনিস বুঝে গেছি যে তোমার সাথে বিয়ে হলে আমি কোনোদিন সুখে থাকতে পারবো না। কি বলো তুমি? শোনো না কি বলছি? তুমি সুখী হবো? তোমার সাথে সুখে থাকতে পারবো না। তার মানে আমি যে মানুষের ভালো রাখার জন্য দিন রাত এক করে খাওয়া দাওয়া নেওয়া সবকিছু ছেড়া পাগলের মতো ছুটতেছি, এত পরিশ্রম করতেছি, আমার বিয়ে করলে সেই ভালো থাকবো না। আর তুমি কি একা এসব করতেছো? আর দুনিয়ার মানুষ ব্যবসা করে না? আর দুনিয়ার মানুষ আজেবাজে জিনিস ছাড়তেছে না? শেষ? হ্যাঁ? অনেক বলে ফেলেছি, এবার আমি কিছু কথা বলি। মায়া, একটা সম্পর্ক আসলে একটা মানুষের চেষ্টায় চলে না। একা একা পাহাড় ঠেললেই হয় না। দুইটা মানুষ মিলা আদর থাকতে হয়, সোহাগ থাকতে হয়, যত্ন থাকতে হয়, চেষ্টা থাকতে হয়। তুমি কি করছো আমার জন্য? কম তুমি তো আরামে আসছো। কি বললা? শোনো না, বাংলা কথা বলছো না? আমি যে এতদিন থেকে ধৈর্য ধরে আছি, এটা তোমার চোখে লাগে না? না, আমি তো দেখতেছি। তুমি দেখবাও না, কারণ তোমার দেখার মতো চোখই নাই। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হইতেছে আমি যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়েও দিই না, তারপর তুমি আমার ভুল ধরবে। তুমি বলবা আবিরের কলিজাটা ছোট। কি লেগে জানো? হ্যাঁ, প্যাচ এই সম্পর্ক থেকে না। প্যাচ আমার স্বভাবে না, প্যাচ তোমার মনের ভিতরে। তুমি একটা জিলাপির প্যাচ, বুঝছো না? মানে নেশা পানি করতেছিস তুই, ব্যবসা ট্যাবসার ভাব দেখাইতেছিস তুই, আর আমার মাথার মধ্যে জিলাপির প্যাস? আমার মাথার মধ্যে মায়ের চিন্তা করে করবো 100 বার করব, 1000 বার করব, কারণ তুই জীবনে কোনোদিন তোর ওসব জিনিস ছাড়তে পারবি না। পারবি না। চুপ কর। অনেকগুলো বলেছিস, অনেক বলতেছিস, আমি চুপচাপ শুনতেছি, আমি কিছু বলতেছি না। তুই নিজের কি মনে করছিস? হ্যাঁ, একটা ব্যাপার দেখা, জাস্ট ছোট্ট একটা জিনিস দূর থেকে দেখা তুই আমার বিচার করে ফেলালি। তুই একটাবার জানলি না যে আমি ওই জায়গায় কি করছি? আমার বন্ধুটার জন্মদিন আমার ফোন দিছে, আমি যাইতে চাই না ওই জায়গায়। আমি ওখানে কইছি যে আমার কাম আছে, তো আমি আইতে পারবো না। তারপর আমার জোর করে নিয়ে গেছে। আমি যাওয়ার আগে করে কইছি পর্যন্ত যে আমি কোনো কিছু খাইতে পারবো না, কারণ আমি মায়ের ছুঁয়া কসম খাইছি। আর তুই দূর থেকে দেখে আমার বিচার করে ফেলালি না? হ্যাঁ, আসলে সমস্যাটা তোরে তো একাদশ দিয়ে লাভ নেই, তগই সমস্যা। এটা তগর জন্য সব কিছু করা লাগে। একটা পোলা যখন কিছুই করবো না, যখন খারাপ থাকবো, তখন ওই পোলাটা যে খারাপ হয় বাদাই মা, তোর ফ্যামিলি কথা শোনাইবো, তুই কথা শোনাবি, ওরা সমাজ কথা শোনাইবো। আর যখন ওই পোলাটা পুরোটা জিনিস বুঝে নিজে কামে ঢুকবো, নিজে কাম করতে যাইবো, তখন আবার কবি যদি সময় দেস না, করুম কি আমি পাগল হয়ে যাবো? তখন মেয়ে মানুষের পাইতে হলে এইটা করতে হইব, তখন মেয়ে মানুষের পাইতে হলে ওইটা করতে হইব। আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে তাহলে নায়িকা বিয়ে করুম। তুই কে তোরা কি লেগে বিয়ে করুম? আমি কম আমি 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 ভালো রাখতে পারব না। আমি রাখুন না তোরা ভালো। যা, তোরা কে ভালো রাখবি? তুই জায়গা যা, তুই যা। তোরা যে ভালো রাখবো, যে জায়গায় ভালো থাকবি, ওই জায়গায় তুই ভালো থাকবি। আর তুই যদি না যেতে পারোস না, আমি তোর ট্যাঙ্ক টুক সব ভেঙে গেলাম। এবার এই চেহারা তো কোনোদিন দেখোস না, তাই না? আজকে থেকে দেখে রাখ, তুই যা। তুই বিয়ে করবি, আর তোর যদি বিয়ে না হয় একদম টাইম হয়ে গেল, আমি কয়ে দিলাম আমি নিজে উকিল বাপ থাকবো।
আমি সাক্ষী দিব, আমি উকিল বাবা, আমি সাক্ষী দিব, আমি কাজী হবো, সব কিছু করে তোরে বিয়ে করে আমার জীবন থেকে এত দূরে পাঠাই দেবো, যদি আর কোনোদিন আমার মনে কষ্ট দিতে না পারস তুই। আমাকে এতগুলো কথা শোনাই দিল। একটা কথা মনে রেখো, এই যে আমি আপনার আমার থেকে চলে যাবো না, আমি আর জীবনে কোনোদিন ছাড়া থাকবো না। জীবনে যা। তুই কি ভাবছিস আমি চেষ্টা পা ধরে তোরে নিয়ে আসবো? তুই যা, আমিও যাবো না তোরে কোনোদিন নিয়ে আসতে, তুই যা।